হে এভরিওয়ান, আজকে আমাদের আলোচনা টপিক রয়েছে রয় মার্টিন কোশ্চেন ব্যাংকের পেজ নম্বর 465। যে আনসিন প্যাসেজটা রয়েছে সেই আনসিন প্যাসেজ নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা প্রত্যেকটা আনসিনকে এডিটের মাধ্যমে প্রত্যেকটা লাইন বাই লাইন আলোচনা করেছি। এখানে আমরা স্পেসিফিক ওয়ার্ডকে ফোকাস করে আমরা এখানে পড়ব এবং প্রত্যেকটা মানে বুঝব। স্পেসিফিক্যালি ওয়ার্ডকে ফোকাস করার উদ্দেশ্য হচ্ছে যে পরবর্তীতে যে আনসিনগুলো আমরা পড়ব বা এক্সামে যে আনসিন আসবে, যাতে ওই আনসিনের ওয়ার্ডগুলো আমরা ঠিকঠাক বুঝতে পারি, আর ওইখানে যে সিনোনিমটা আছে সেই সিনোনিমের অ্যান্সারটা আমরা দিয়ে আটে আট নিতে পারি। ঠিক আছে, এখানে কোনো ডিসিসিভ ট্রিক নয়, কোনো ভাউতাবাজি ফালতু উটপাটাং কোনো ট্রিক নিয়ে এখানে আলোচনা করছি না, যেটা তোমাদের ক্ষতি হবে। এখানে হচ্ছে জেনুইনলিভাবে আমরা আনসিনটাকে শিখবো, ওয়ার্ড স্ট্রোককে আমরা কী করব, বাড়াবো। ঠিক আছে, যাতে আমাদের ইংরেজিতে আমরা কী হয় আমাদের ডিপনেসটা বাড়াতে পারি, কনসেপ্টটা একেবারে বাড়াতে পারি। ঠিক আছে, এই 19টা আনসিন নিয়ে আমরা এখানে এই ভিডিও সিরিজে টোটালটাই আলোচনা করেছি, যাতে তোমাদের অথেন্টিকভাবে ওয়ার্ডের মানে ক্লিয়ার হয়, যাতে তোমরা পরবর্তীতে ইংলিশ বিষয়ে হ্যাম্পার না হয়। এখানে কোনো আমরা ভাউতাবাজির কোনো ট্রিকবাজি করি না। ঠিক আছে, উটপাটাং কোনো জিনিস তুমি আলোচনা করি না, যাতে তোমাদেরকে হয়তো বলে দিলাম যে এটা করলে হয়তো পরীক্ষাতে পেরে যাবা। অথেন্টিক উপায়ে আমরা কী করছি, এখানে আনসিন আমরা শিখছি। ঠিক আছে, আর এই আনসিন এর ওয়ার্ড শেখার মধ্যে দিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইংরেজি সম্পর্কে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করা। এটা ওয়ার্ড পাওয়ার যার কমপ্লিট থাকবে, যার ভালো থাকবে, সে গ্রামার পারবে সুন্দরভাবে, সে গ্রামার পারবে, সে সুন্দরভাবে রাইটিং স্কিল লিখতে পারবে, সে সুন্দরভাবে সিনের অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে, তো যারা আগ্রহী রয়েছে, যে কিছু শেখার আগ্রহী রয়েছে, তাদের কাছে আমার অনুরোধ যে এই টোটাল যে 19টা যে ভিডিও সিরিজ নিয়ে আসা হয়েছে আনসিনের, তোমরা এই টোটালটা করো, তোমাদের ওয়ার্ড স্টক বাড়বে এবং পরবর্তীতে তোমরা ইংলিশ বিষয়ে তোমাদের ভয়টা কাটবে। তো আজকে আমাদের আলোচনাটা রয়েছে, দেখো, মাদার নেচার। নেচার মানে প্রকৃতি, প্রকৃতিকে আমরা সবসময় মা বলে সম্বোধন করি। ঠিক আছে, ঠিক আছে, তো হ্যাজ বিন রয়েছেন ভেরি জেনারাস। জেনারাস মানে হচ্ছে কী বলতো, দয়ালু। জেনারাস কথাবার্তা কী বলতো, দয়ালু, বা আমরা বলতে পারি কি মিউনিফিসেন্ট। ঠিক আছে, ভেরি কাইন্ড, মিউনিফিসেন্ট। ঠিক আছে, খুব দয়ালু রয়েছেন আমাদের প্রতি, টু আস, বাই গিভিং, দেওয়ার মাধ্যমে, কি সো মেনি, অনেক, রিসোর্সেস। রিসোর্সেস মানে হচ্ছে যে বিভিন্ন উৎসর কথা বলতে পারি। ঠিক আছে, বিভিন্ন খনিজ সম্পদ, বিভিন্ন উৎস, ঠিক আছে, টোটালটা তো আমরা নেচারের উপরে ডিপেন্ড আছি, তাই না? এবার রিসোর্সের কিসের বলো তো, ওয়াটারের। ওয়াটারের মধ্যে দেখো রেন ওয়াটার, রিভার, লেক, লেক মানে জলাশয়, এবং মেল্টিং গ্লেশিয়ার। গ্লেশিয়ার বলতে আমরা বলি পাহাড়ের গায়ে যে সমস্ত বরফ জমে থাকে না, বড় বড় চট্টান বরফ জমে থাকে, বা এমনিতে ধরো যে সুমেরু কুমেরু অঞ্চলে যেগুলো বড় বড় বরফ জমে থাকে, সেগুলোকে আমরা বলছি গ্লেশিয়ার। অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, এবং কি আমাদের ভূগর্ভস্থ জল। তো মাদার নেচার আমাদের প্রতি খুব দয়ালু রয়েছেন এবং আমাদেরকে প্রচুর দিয়েছেন, কি উৎস দিয়েছেন, জলের উৎস থেকে প্রচুর। জলের উৎস কী কী রয়েছে, রেন ওয়াটার, বৃষ্টি থেকে, নদী থেকে, জলাশয় থেকে, গ্লেশিয়ার গলা থেকে, মেল্টিং মানে গলা, অ্যান্ড ওয়াটার গ্রাউন্ড ওয়াটার, এবং ভূগর্ভস্থ জল থেকে আমরা জল পেয়ে থাকি, মাদার নেচার আমাদেরকে দিয়ে থাকে। ঠিক আছে, তো বলা হচ্ছে দ্য ডিমান্ড, ডিমান্ড মানে চাহিদা, ফর ওয়াটার, জলের জন্য চাহিদা, ইজ এভার, এভার মানে প্রায় প্রত্যেক দিনের মতো, চিরদিনের মতো, ইনক্রিজিং বাড়ছে। ঠিক আছে, বাট দ্য সাপ্লাই, সাপ্লাই মানে সরবরাহ, ডিমান্ড তো বাড়ছে কিন্তু সাপ্লাই ইজ ফার ফ্রম অ্যাডুকুয়েট। অ্যাডুকুয়েট কথা মানে হচ্ছে কী বলতো, এনাফ, যথেষ্ট। তো ফার মানে প্রচুর দূরে আছে। ঠিক আছে, মানে আমাদের যা ডিমান্ড, ডিমান্ড হিসাবে সাপ্লাই কিন্তু একেবারেই নেই, সাফিসিয়েন্ট নয়। ঠিক আছে, ফার ফ্রম অ্যাডুকুয়েট। ঠিক আছে, আমরা এনাফ যেটুকু জল লাগবে তার থেকে অনেক দূরে রয়েছে, তাই না? পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। ঠিক আছে, কিন্তু তুমি জানো কি যে 3 ভাগ জলের মধ্যে 1% জলও কিন্তু পানের যোগ্য নয়, আর যেটা পানের যোগ্য রয়েছে সেটা কিন্তু আমাদের গ্লেশিয়ার থেকে গলে আসছে, তাই না? আর গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কী হয়েছে, গ্লেশিয়ারগুলো খুব তাড়াতাড়ি গলতে লেগেছে। তাড়াতাড়ি যদি গলতে লাগে তাহলে জলটা একসময় এসে বন্যার সৃষ্টি করবে এবং জলের অভাব দেখা দিবে, সমস্ত জল সমুদ্রে মিশে যাবে, আর সমুদ্রে মিশে যাওয়া মানে আর তুমি খেতে পাবা না। ঠিক আছে, পানের অযোগ্য হয়ে গেল। তো গিভেন দ্য ল্যাক অফ ওয়াটার, জলের যেটা অভাব, স্কারসিটি, ল্যাক মানে কি, স্কারসিটি, অভাব, ইন দ্য রিভার, নদীতে জলের অভাব রয়েছে। লোকরা কী করছে, পিপল হ্যাভ বিন রিসর্টিং। ঠিক আছে, রিসর্টিং মানে কি বলতো, যে এমনি SORT, শর্ট মানে সাজানো। ঠিক আছে, এমনি শর্ট মানে হচ্ছে ইম্পর্টেন্স ওয়াইজ সাজানো, আর রিসর্টিং এখানে বলা হয়েছে কালেক্ট সেন্সে, যে কালেক্ট করতে লেগেছে। কিসের মাধ্যমে, টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার, গ্রাউন্ড ওয়াটারকে পাম্প আউট করছে। ঠিক আছে, ওখান থেকে বের করার চেষ্টা করছে। ফর পার্সোনাল কনজাম্পশন, কনজাম্পশন মানে ব্যবহার, নিজের ব্যবহারের জন্য, পার্সোনাল নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য, অ্যান্ড ফর ফার্মিং, এবং
চাষাবাদ করার জন্য কী করছে, গ্রাউন্ড ওয়াটারটা পাম্প করে বের করছে। ঠিক আছে, প্রয়োজনের তুলনায় অনেক বেশি বের করে ফেলেছে। অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ গ্রাউন্ড ওয়াটার টেবিলটা বলতে লেভেলের কথা বলা হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার লেভেল হ্যাজ ফলেন, পড়ে গেছে, টু অ্যালার্মিং লেভেলস। লেভেল মানে বললাম একটা লেভেল বলতে, অ্যালার্মিং বলতে কী বলতো, যে ওয়ার্নিং লেভেল। ঠিক আছে, ওয়ার্নিং মানে সচেতন, এমন লেভেলে পড়েছে যে এখন যদি সচেতন না হয় তাহলে মুশকিল আছে। মোরওভার, যাই হোক, আরও বলা যায় হার্মফুল ফার্টিলাইজার। হার্মফুল মানে কি, ক্ষতিকর, তাই না? হার্মফুল মানে ডেট্রিমেন্টাল, মনে রাখবা, ডেট্রিমেন্টাল। আচ্ছা, ডেট্রিমেন্টাল আর হার্মফুল, ঠিক আছে, এগুলো মানে কি, ক্ষতিকর। ফার্টিলাইজার মানে যে সারগুলো প্রয়োগ করা হয়, ইউজড ফর, ব্যবহার করা হয় গ্রোয়িং ক্রপস মানে কি, শস্য উৎপাদনের জন্য যে সমস্ত খুব একটা মানে জঘন্য ফার্টিলাইজারগুলো প্রয়োগ করা হয়, ওগুলোর মাধ্যমে কী হয়, হ্যাভ কন্টামিনেটেড মানে পলিউটেড, ঠিক আছে, মানে ওটাকে দূষিত করে ফেলেছে কি, গ্রাউন্ড ওয়াটারটাকে। সো দ্যাট, তাই ইন মেনি প্লেসেস, বিভিন্ন জায়গাতে, ইট ইজ নট ফিট ফর ড্রিঙ্কিং। ফিট মানে উপযুক্ত নয়, ঠিক আছে, এতটাই পলিউটেড হয়ে গেছে যে এটা, এই জলটা আর পানের যোগ্য নয়। তারপর দেখো, ইট ইজ টাইম টু ওয়েক আপ। এবার আমাদের জাগার সময় এসেছে, আমাদের ওঠার সময় এসেছে। এভরি ড্রপ অফ ওয়াটার, জলের প্রত্যেকটা ফোঁটা, ইজ এ সোর্স অফ লাইফ, জীবনের উৎস, তাই না? আমরা মনে করি আর কি, জলই জীবন। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটা এখন হচ্ছে কি, ইম্পর্টেন্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট। উই রিয়েলাইজ, আমাদেরকে বুঝতে হবে, ড্যাট, আমরা বুঝি, ড্যাট ওয়াটার রিসোর্সেস, জলের যে উৎসগুলো রয়েছে, আর নট পার্মানেন্ট, এটা কিন্তু পার্মানেন্ট নয়, একদিন এটা শেষ হবে। শুন, খুব শীঘ্রই, উই অ্যাজ এ ফ্যামিলি, আমাদেরকে পরিবারের মতো, সোসাইটির মতো, দেশের মতো, যেমনই হোক না কেন, একগুচ্ছভাবে উইল বি স্ট্রাগলিং, আমাদের লড়াই করতে হবে। স্ট্রাগল মানে কি, লড়াই করা, ফাইটিং, ঠিক আছে, আমাদেরকে লড়াই করতে হবে টু গেট, পাওয়ার জন্য, ড্রপ অফ ক্লিন পোর্টেবল মানে পানীয় যোগ্য ওয়াটার, এক ফোঁটা পানীয় যোগ্য জল পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, লড়াই করতে হবে। তারপরে দেখো, উই হ্যাভ টু ফোকাস, আমাদের ফোকাস করতে হবে, ঠিক আছে, আমাদেরকে মনোনিবেশ করতে হবে, ওয়ান ওয়াটার কনজারভেশন, জল সংরক্ষণে, কনজারভেশন বলতে প্রিজারভেশন, ঠিক আছে, ওটাকে স্টোর করার দিকে আমাদের কী করতে হবে, ধ্যান দিতে হবে। স্টপ পলিউটিং, আমাদের বন্ধ করতে হবে, পলিউটিং মানে দূষণ করতে, আবার ওয়াটার রিসোর্সেস, আমাদের যে সমস্ত জলের উৎসগুলো রয়েছে সেই উৎসগুলো আমাদের কী করতে হবে, যে পলিউশন থেকে রক্ষা করতে হবে আর কি। ইচ অন, প্রত্যেকে, আমাদের মধ্যে, অলসো নিডস, দরকার আছে, টু ডু কি, আওয়ার বিট মানে এখানে স্মল কোয়ান্টিটি, অল্প হলেও করতে হবে কি, অ্যাভয়েড, বাদ দিতে হবে, ইউজ অফ প্লাস্টিক ব্যাগ মানে ব্যবহার করা বাদ দিতে হবে। রিসাইকেল করতে হবে মানে কি, রিইউজ করতে হবে, কাদের রিউজ করব, ওয়েস্ট প্রোডাক্ট, যে সমস্ত জিনিসপত্রগুলো কি মানে ওয়েস্ট হয়ে গেছে, ঠিক আছে, ওয়েস্ট মানে একদম নষ্ট আর কি, ওগুলোকে আমাদেরকে আবার ব্যবহার করতে হবে, তাই না? অ্যান্ড কিপিং আওয়ার সারাউন্ডিংস ক্লিন, আর আমাদের সারাউন্ডিংগুলো কী করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠিক আছে, সারাউন্ডিং ওয়ার্ড সবসময় প্লুরাল সেন্সে আসে, ঠিক আছে। তারপর দেখো, এভরি টাউন, এভরি ভিলেজ, প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গ্রাম, শুড হ্যাভ অ্যান ইকো ফ্রেন্ডলি গার্বেজ, তাদের থাকা উচিত কি, ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব কি, গার্বেজ শর্টিং মানে কি বললাম বলো তো, SORT। এই শর্ট মানে তোমার ধরো যে ডেকোরেট করা, কীরকম, কোনটা বেশি ইম্পর্টেন্ট নয়, এই হিসাবে ডেকোরেট করাটাকে আমরা বলবো শর্টিং। তো সে আমাদের গার্বেজগুলোকে, জঞ্জালগুলোকে আমাদের শর্ট করতে হবে, ঠিক আছে। আর SHORT, এই শর্ট মানে হচ্ছে শর্ট করা, ঠিক আছে, কম করে দেওয়া, আলাদা মানে দুটোর। ডিসপোজাল বলতে কী বলে, যেটা আমরা মাটির সঙ্গে মিশে যাই, মানে যেটা আমরা বায়োডিগ্রেডেবল বলি, ওই জায়গাতে আমাদের এগুলো নিয়ে যেতে হবে, তাই না? তারপর দেখো, এভরি স্কুল অ্যান্ড কলেজ, প্রত্যেকটা স্কুল আর কলেজে, শুড ইনিশিয়েট মানে কি, প্রাথমিক পদক্ষেপ, ঠিক আছে। তো ফার্স্ট স্টেপ কি, প্রোগ্রাম করতে হবে। প্রোগ্রামটা কিসের বলো তো, এডুকেটিং, শিখাতে হবে, ঠিক আছে, প্রোগ্রাম আমাদের শিখাতে হবে, আমাদের ইয়ংস্টার, যারা যুবক সম্প্রদায় যারা পরিণত হয়েছে, তাদের বোঝাতে হবে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ন্যাচারাল রিসোর্সেস, আমাদের প্রাকৃতিক যে উৎসগুলো রয়েছে সেই উৎসগুলোর গুরুত্ব আমাদের বোঝাতে হবে, তাই না? স্পেশালি ওয়াটার অ্যান্ড এয়ার, আর বিশেষ করে জল এবং বাতাস সম্পর্কে তো বোঝাতেই হবে। তারপর দেখো, উই হ্যাভ টু ট্রেন, আমাদেরকে ট্রেন করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে নিউ জেনারেশনসকে, নতুন প্রজন্মকে, টু অ্যাডপ্ট মানে হচ্ছে অ্যাকসেপ্ট করার জন্য কি, ইকো ফ্রেন্ডলি ওয়ে অফ লাইফ, আমাদের জীবনটা সবসময় পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলার যে আমাদের যে পন্থা রয়েছে জীবনের, সেটাকে অ্যাকসেপ্ট করতে আমাদের কী করতে হবে, সহযোগিতা করতে হবে, ট্রেন করতে হবে ওই সমস্ত জেনারেশনদের, ঠিক আছে। এটাকে নেওয়া হয়েছে আর আর্টিকেল পাবলিশ কোথায় হয়েছে, টাইমস অফ ইন্ডিয়া। তারপর দেখো, তোমাদের যে সমস্ত পসিবিলিটি যেগুলো ওয়ার্ডগুলো রয়েছে এবং ওয়ার্ডের বেশ কয়েকটা থেকে দেখো সিনোনিমগুলো নিয়ে এসেছি, যাতে তোমরা এটা পড়ে পরবর্তী আনসিনের জন্য প্রিপেয়ার হয়ে থাকতে পারো, ঠিক আছে।
তো এই ওয়ার্ডগুলো অবশ্যই পড়বা, এই পিডিএফটা পেয়ে যাবা, নম্বরের সঙ্গে যোগাযোগ করো, এই পিডিএফটা অবশ্যই পাবা, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই এখান থেকে তোমরা মিলিয়ে নিও, দেখে নিও, হ্যাঁ। তো আমরা এখানে প্রত্যেকটা অ্যান্সার করেছি, তারপরে মাল্টিপল চয়েস, ট্রু ফলস, তারপর WH কোশ্চেন যা আছে সব কিছু অ্যান্সার ওয়ার্ড বাই ওয়ার্ড ভাবে দেওয়া আছে, সিনোনিম এর অ্যান্সার করে দেওয়া হয়েছে। তবুও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, তোমাদের কোয়ারিগুলো পূর্ণ করা হবে।